আমার এমপি হওয়ার নেশা না, আমার নেশা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে শেখ হাসিনার যে মিশন, যে এটাকে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার আগেই যে পরিমাণ পরিবর্তন আনছি, যদি আমি সরকারি এবং রাষ্ট্রীয় সহযোগিতা পাই, আমি আমার এলাকার উন্নয়নের ইতিহাসের দিগন্তটা আমি বদলাই দিতে চাই। এই আমার বড় আশা। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তো আপনার যে কোনো একটা পরীক্ষায় আপনি বিশ্বাসী হবেন কখন, যখন আপনার হোমওয়ার্ক থাকবে, পড়াশোনা থাকবে, প্রিপারেশন থাকবে। আমি তো আমার সারাটা জীবন আমি আমার এলাকার মানুষের জন্য কাটাইছি। আমি কিন্তু সারা বিশ্বের মানুষ যারা আমাকে চিনে তারা কিন্তু ওই জায়গায় কাজ করছে এই কারণে না, আমার এলাকায় 49টা ব্রিজ বানাইছি আমি, এই কারণে মানুষ আমাকে চিনে, এই কারণে মানুষ আমার চিনে। আমি বিশ্বাস করি, দেখেন এই যে পিছনে থেকে সরত, এই যে এই জায়গায় এদের জন্যই আমি ওনাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি ওনাদের পাশে দাঁড়াইছি। যখন ওনারা 300 টাকা শ্রমের মূল্যের জন্য মানে মূল্য তখন আন্দোলন করছিলেন চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, কেউ ছিল না, আমি ওনাদের পক্ষে দাঁড়াইছিলাম। আমি এইবার 37,000 আমের গাছ এই জায়গায় আমি আমার উপজেলা এবং পাশের উপজেলায় লাগাইছি। আমার জীবনের যা অর্জন ছিল, ইনকাম ছিল, আমি ইচ্ছা করলে আমি অনেক টাকা সেভ করতে পারতাম, সব আমার এলাকায় আমি লাগাই দিছি। আমি কিন্তু জানতাম না যে আমি এমপি নির্বাচন করব। এইবার যদি আপনি জানেন যে বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে আমি মামলা করছি, যদি নেত্রী এই সুযোগ না দিতেন স্বতন্ত্র করার, তাহলে আমি তাও করতে পারতাম না। আমার এমপি হওয়ার নেশা না, আমার নেশা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে শেখ হাসিনার যে মিশন, যে এটাকে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার আগেই যে পরিমাণ পরিবর্তন আনছি, যদি আমি সরকারি এবং রাষ্ট্রীয় সহযোগিতা পাই, আমি আমার এলাকার উন্নয়নের ইতিহাসের দিগন্তটা আমি বদলাই দিতে চাই। এই আমার বড় আশা। ভোটারদের থেকে রেসপন্স না, আমার কাছে মনে হয় না ভোটাররা শুধু আমার কাছে ভোট দিতে আসে বা ভোটের কথা বলতে আসে, এরা ভোট বিপ্লব দিতে চায়, বিপ্লব করতে চায়। এবং শুনেন, একটা মানুষকে যদি আপনি স্বপ্নের মধ্যে নিয়ে যেতে পারেন, এরা বিশ্বাস করে যে স্বপ্ন বাস্তবায়নের জন্য ব্যারিস্টার সুমনের বিকল্প নাই। এবং বিশ্বাস করেন, আমি কিন্তু বেশিরভাগ ভোটার হচ্ছে গিয়ে নিজের খেয়ে, শুধুমাত্র ভালোবাসাই হচ্ছে গিয়ে আমার বিনিয়োগ। এই ভালোবাসাটাকে কাজে লাগাই আমি এত বড় একজন প্রার্থীর বিরুদ্ধে, যিনি সারাক্ষণ পুলিশ নিয়ে চলেন, নির্বাচন আচরণবিধি যিনি বারবার ভঙ্গ করে চলতেছেন, তারপরও এত বড় শক্তির বিরুদ্ধে আমি লড়ে যাচ্ছি শুধুমাত্র ভোটারের ভালোবাসায়। নির্বাচিত হইলে প্রথম যে কাজ হবে, তরুণ যারা আছে, যারা ইয়াং আছে, তাদেরকে ক্ষমতার মানে তাদেরকে শিক্ষিত করা, তাদেরকে শুনেন, ইয়াংদেরকে আপনি ম্যানেজ করতে পারবেন, ইয়াংদেরকে দিয়ে আপনি পৃথিবী বদলাইতে পারবেন। যারা আমার তরুণ আছে এদেরকে একত্রিত করে আমি এম্পাওয়ার্ড করতে চাই, পাওয়ারফুল বানাইতে চাই। কারণ এক ব্যারিস্টার সুমনে এলাকা চেঞ্জ হবে না। প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে যখন ব্যারিস্টার সুমনের মানসিকতা সম্পন্ন ছেলেরা যখন পয়দা হবে, তখন ব্যারিস্টার সুমন বিদায় নিলেও এলাকা কখনো পিছাবে না। টিবিএন আসলে আমার খুব পছন্দের, কারণ আমেরিকাতে যাওয়ার পর আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম। আর আমি শুধু বলবো যে আপনারা মানুষের কল্যাণে কাজ করেন, প্রবাসী বাঙালিদের জন্য কাজ করেন, আপনারা এই কাজ মানে চালিয়ে রাখবেন। আপনাদের জন্য শুভকামনা। সুমন ভাই, যারা নাগরিক আছে, আমার মহিলার এই যে মহিলারা কেমনি নির্যাতন করে দেবে, খালি নৌকা প্রার্থীরা অনেক ধরনের প্রলোভন দিয়ে আপনার বিরুদ্ধে মানে আপনার দিকে যাতে না যায়, ওই ধরনের প্রক্রিয়া। শুনেন, চা বাগানের শ্রমিক ভাই বোনরা আগে এই কথা বলেন, চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে আগে ঠকানো, যে এরা ঠকাইছে অনেকদিন, বলছে যে আরে বঙ্গবন্ধুর নৌকা দিছে, তোমরা তাড়াতাড়ি নৌকায় ভোট দিয়ে দাও। এগুলা বললে এরা 30-40 বছর ধরে এরার জীবনের মানের কোনো উন্নতি হয় নাই। এইবার চা বাগানের ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে, এরা এখন ভালো মন্দ বুঝতে শিখছে। এখন কিন্তু আমি যে শেখ হাসিনারই ক্যান্ডিডেট এইটা এরা বুঝছে। এবং শুধুমাত্র নৌকা নৌকা বলে আপনি বছরের পর বছর রাস্তার কাজ করবেন না, আপনি এদের আন্দোলনের সময় থাকবেন না, আর সুসময় আইলেই বলবেন যে নৌকায় ভোট দিয়ে দাও, এইটা কিন্তু চা বাগানের মানুষরা এইবার মেনে নিবে না। কারণ চা বাগানের মানুষরা পড়াশোনাতে আগাই গেছে, চা বাগানের মানুষরা বিভিন্ন জায়গায় তারা চলে গেছে।
এখন এরা বুঝে যে এদের মাথা বিক্রি কইরা আর এই এমপি নির্বাচন করে চলে যাবা, পরে আর খবর নিবা না, এটা হইতে দিবে না। থ্যাংক ইউ। সুমন ভাই দিদি গেলাম, দিদি আমি নেত্রকোনা থেকে আসছি, আপনাকে